চাষির আলুটা স্টোরে ঢুকে গেছে। এখন এইটাকে বাইরে পাঠালে, ট্রান্সপোর্টে ভর্তুকি দিলে যে ব্যবসাদার বাইরে পাঠাবে সেই ব্যবসাদারের খাতি টাকাটা ম্যাক্সিমামটা এসে যাবে। কিন্তু সরাসরি যদি এটা স্টোর ভাড়ায় ভর্তুকিটা দেওয়া হয় তাহলে চাষিরা তাদের বর্ণ অনুযায়ী ভর্তুকিটা পেতে পারে, এটা হতে পারে। এই 100 টাকা করে পার প্যাকেট, সেটা কিভাবে সাবসিডি দেবেন উনি যত তাড়াতাড়ি প্রকাশ করবেন বা ক্লিয়ারেন্স দেবেন তত তাড়াতাড়ি আমাদের তথা চাষিদের মঙ্গল। চাষিরা এই কথা শুনে একটা বস্তা আলু স্টোরে বিক্রি করতে কেউ আসছে না, সেই চাষিদের আলুর স্টক বেড়ে যাচ্ছে। সরকার যে আলুতে প্রতি কুইন্টালে 200 টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে তা হিমঘর ভাড়ার মাধ্যমে দিলে চাষি ব্যবসায়ী প্রত্যেকে উপকৃত হবেন। ভিন রাজ্যে আলু রপ্তানি করা ব্যবসায়ীরা যদি পরিবহন ভাড়াতে প্রতি কুইন্টালে 200 টাকা ভর্তুকি পান তাতে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর লাভ হবে। পরিবহন খরচে ভর্তুকি দিলে চাষিমহল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো লাভই হবে না। মতামত আরামবাগের নৈশারায়ের কৃষক ও ব্যবসায়ীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর মার্কেটের খোঁজখবর নিতে এসেছি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্ভুক্ত নৈশারায় এলাকার অন্নদা কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের বাজার, আলুর ভূত ভবিষ্যৎ ও আলুতে বিভিন্ন চাওয়া পাওয়া সম্পর্কে কি বলছেন নৈশারায়ের চাষি ও ব্যবসায়ীরা, চলুন বিস্তারিত শুনিনি। প্রতিবেদনটি শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার সকলকে একসাথে নমস্কার। আপনার নাম? আমার নাম শেখ কুতুবুদ্দিন। আপনাদের আরামবাগ থানার যে নৈশারাই এই ইউনিটের কোন পদে রয়েছে? আমি এই নৈশারায় আলু সমিতির সেক্রেটারি পদে আছি। দাদা, আজকে বৃহস্পতিবার, আমি সবার ফার্স্টে একটু দেখানোর জন্য অনুরোধ করব যে আপনাদের যে অন্নদা কোল্ড স্টোরে জ্যোতি আলু রেডি হচ্ছে। জ্যোতি আলুর আজকে কোয়ালিটি কি আছে এবং মার্কেট কি আছে মোটামুটি? জ্যোতি আলুর এটা গড় কোয়ালিটির আলু। এই আলুটা 340 থেকে 50 টাকার মতন দাম আছে মার্কেটে। মানে এটা গড় কোয়ালিটি, গড় বাছাই হচ্ছে? হ্যাঁ, গড় বাছাই হচ্ছে। 340 থেকে 350 টাকা প্রতি 50 কেজি নাকি? হ্যাঁ, প্রতি 50 কেজি দাম আছে। আর এখানে ডালার কাজ হয় না? হ্যাঁ, ডালার কাজ হয়, খুব অল্প হয়। ডালা বাছাইয়ের মোটামুটি কি মার্কেট আছে? ডালা বাছাই অনুযায়ী ওই 390 থেকে 400 টাকা এরকম দাম আছে বস্তা। হ্যাঁ। আর জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু আপনাদের এখানে আজকে ঢালাই বাছাই হচ্ছে? আমাদের এখানে মূলত জ্যোতি আলুটাই হয় বেশি। কলম্বোটা খুব সামান্য, হাইব্রিড আলুটা খুব সামান্য এখানে। কলম্বো কি রেট আছে আজকে? কলম্বো এখানে পড়েনি, কলম্বো খুব চাষি সামান্য রেখেছে। ওই কলম্বো আর আপনার জ্যোতি একই রকম দাম আছে। আপনাদের এই স্টোরের এই দিকটাতে দেখতে পাচ্ছি আলু পড়েছে, আর এই শেডটাতে একদম পুরো নীল। আপনাদের এখানে আজকে ফ্রি বন্ডের কি রেট আছে? ফ্রি বন্ডের ধরুন আমাদের এখানে দু রকমের রেট হয়। যেমন আপনি ডালা বাছাইয়ের কথা বললেন সুপার কোয়ালিটি, আর একটা হচ্ছে গড় বাছাইয়ের কথা বললেন অ্যাভারেজ। এই দু রকম রেট হয় বন্ডের। যেটা ধরুন যারা চাষি ভালো বাছে নে, যে আলুগুলো সংরক্ষিত হয়েছে ভালো বাছাই নয়, সেগুলো ওই 160 টাকা 70 টাকা, হ্যাঁ এইরকম মোটামুটি ধরুন 32-33 হাজার টাকা গাড়ি, 34 হাজার টাকা গাড়ি। আর যেটা ভালো বাছাই, যেটা ধরুন চাষি মাঠ থেকে ভালো করে ডালা বাছাই করে রেখেছে বা ব্যবসাদার সংরক্ষিত করেছে, সেই আলুগুলোর দাম আছে ধরুন 190 থেকে 200 টাকার মধ্যে বন্ডের দাম আছে। খুব ভালো, খুব ভালো সুপার কোয়ালিটি আলু। আচ্ছা, গত পরশু থেকে গতকাল মার্কেট বেড়েছিল, গতকালকের তুলনায় আজকে মার্কেট কি বেড়েছে? না, মার্কেট একই আছে। গতকাল যে মার্কেটটা ট্রেনটা ছিল সেই ট্রেনটা আজকে একই রকম আছে। আজকে আলু পড়েছে, বিভিন্ন জায়গায় খবর আসছে, সেই হিসেবে আলুটা তো খুব বেশি যাচ্ছে না এদিক ওদিক, যার ফলে দামটা একই রকম আছে। আমরা অনেক দিন পর, প্রায় বছর দুয়েক পর আপনাদের এই ইউনিটে এলাম। গত বছরে হয়তো কোনো কারণের জন্য আসা হয়নি, তো যে বছরে আপনাদের এখানে দুটো স্টোর। দুটো স্টোর, এই যে অন্নদা কোল্ড স্টোরেজ আর একটা লক্ষ্মী মাতা কোল্ড স্টোরেজ। লক্ষ্মী মাতা কোল্ড স্টোরেজ, কোনটাতে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কেমন এবং কিরকম লোড হয়েছে? দুটো স্টোর আমাদের এখানে আছে, দুটো স্টোরের ক্যাপাসিটি একই রকম। কত প্যাকেট? নেওয়ার অ্যাবাউট ধরুন ওই 3 লাখের কিছু বেশি এরকম। আচ্ছা, আর এবছর মোটামুটি কিরকম লোড হয়েছে? এবছর এই অন্নদা স্টোরে লোড হয়েছে 3,37,000 মতন, কম বেশি। আর লক্ষ্মীমাতা স্টোরে লোড হয়েছে আপনার 92,000 প্যাকেট। একটা চেম্বার খোলা আছে ওদের, দুটো চেম্বার নয়, একটা চেম্বার। হ্যাঁ, একটা চেম্বার ওদের রেডি ছিল। দুটো থেকে মোটামুটি আজ পর্যন্ত নিকাশি কিরকম হলো? লক্ষ্মীমাতা স্টোরে আপনার ওখানে নিকাশি হয়েছে 14,000 আজ পর্যন্ত। আর এইটাতে 17,000 সামথিং। মানে ওই স্টোরটাতে কম লোড হয়েও নিকাশি কি ভালো আছে? হ্যাঁ, নিকাশি ওটা একটু আগে খুলেছিল। আর এই দুটো স্টোর মিলিয়ে আজকে মোট নিকাশি কত? গতকাল মনসা পুজো হয়েছে, আজকে নিকাশি কত? আজকে নিকাশি ওই স্টোরে আপনার 600 প্যাকেটের মতো নিকাশি হয়েছে। আর এই স্টোরেজে? এই স্টোরেজে 1100 প্যাকেট, 1100 সামথিং এরকম 1100 নিকাশি হয়েছে আজকে। এটা কি পুরোটাই কি ড্রাইং নাকি? না, এই 680 প্যাকেট থেকে 700 প্যাকেটের মতো ড্রাইং আছে।
বাকিটা গিলা হয়েছে। গিলা আলুটা এখান থেকে কোথায় কোথায় যায়? এখান থেকে ধরুন আমাদের পার্শ্ববর্তী আছে পুরসুর থানা, ওই আপনার পশ্চিম পাড়া, সোদপুর, তাছাড়া সিঙ্গুর কিছু মোকাম আছে। মানে ওইদিকে ব্যবসায়ীরা এসে এসে ডালা মার্কেট ওদিকে হয়, বেশিরভাগটা এখান থেকে নিয়ে যায়। তারপরে ওদের নিজেদের যে গ্যারেজ আছে সেই গ্যারেজে স্যার গ্যারেজে ওরা রেডি করে। বাছাই করে রেডি করে অন্যান্য মোকামে পাঠিয়ে দেয়। হ্যাঁ। বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগে, গত 3 দিন আগে রাজ্য বাজেটে কুইন্টালে আলুতে প্রতি কুইন্টালে 200 টাকা ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ওটা কি পারপাসে দেবে এখনো কিন্তু ক্লিয়ার নয়। ওটা একটা ধোঁয়াশা রয়েছে। সেটা অনেকে অনুমান করছেন স্টোর ভাড়াতে দিতে পারে, অনেকে অনুমান করছেন পরিবহনে দিতে পারে, আবার কেউ কেউ বলছেন এটা আগামী বছর যখন লোডিং হবে তখন সরকার হয়তো এক্সট্রা 200 টাকা প্রতি কুইন্টালে সহায়ক মূল্যটা বাড়িয়ে দিল। আপনার ব্যক্তিগত মতামত কি বলছে এটা? এখন ধরুন সরকার যেটা ঘোষণা করেছে তার বাজেটে অর্থমন্ত্রী, সেটা আপনার ধোঁয়াশা এখন রয়ে গেছে চাষিদের মনে, বিশেষ করে যেহেতু চাষি সম্পর্কে বলা হয়েছে। তো সরকার এখন নির্দিষ্টভাবে রূপরেখা তৈরি করেনি কিভাবে কি ওই টাকাটা সরকার দেবে, যার ফলে মানুষের মনে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে, চাষিদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে। এটা অস্বীকার করার কিছু নেই। আমরা যারা সংরক্ষণকারী বা আমরা চাষি ঘরে ছিলাম, আমরাও এটা নিয়ে ভাবছি। তো ওইটা আপনার ধরুন ভর্তুকিটা সরকার যদি এইভাবে করে, এখন ধরুন আলুটা যেহেতু স্টোরজাত হয়ে গেছে, চাষির আলুটা স্টোরে ঢুকে গেছে, এখন এইটাকে বাইরে পাঠালে ট্রান্সপোর্টে ভর্তুকি দিলে যে ব্যবসাদার বাইরে পাঠাবে সেই ব্যবসাদারের খাতি টাকাটা ম্যাক্সিমামটা এসে যাবে। কিন্তু সরাসরি যদি এটা স্টোর ভাড়ায় ভর্তুকিটা দেওয়া হয় তাহলে চাষিরা তাদের বর্ণ অনুযায়ী ভর্তুকিটা পেতে পারে। এটা হতে পারে সরকারের এবার নির্দিষ্ট তার নীতি নিশ্চয়ই তারা নির্ধারণ করবে কিভাবে কি করবে না করবে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। মানে দাদা আপনি বলছেন যে পরিবহন ভর্তুকি দিলে হয়তো সেটার সুবিধা সবাই পাবে না, সবাই পাবে না, কিন্তু যদি স্টোর ভাড়াতে কিছু ভর্তুকি দেয় সেক্ষেত্রে কৃষকেরা সরাসরি তারা বন্ডে যখন তারা নিতে আসবে তারা ভাড়া মেটানোর সময় তারা পেতে পারে ওটা। যেটা আমরা বিগত সরকারের আমলে দেখেছিলাম যে বোধহয় 2-3 বার পরিবহনে ভর্তুকি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী দাদারা পেয়েছিলেন। প্রত্যেকটা কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু সেটাতে উপকৃত হননি। কিন্তু আবার এটাও তো ঠিক যে ধরুন স্টোর ভাড়াতে প্রতি প্যাকেটে 100 টাকা অর্থাৎ কুইন্টালে যদি 200 টাকা ভর্তুকি দেওয়া হয়, সেক্ষেত্রে তো সরকারের একটা বিপুল অঙ্কের টাকা খরচ হবে, প্রায় 1500 প্রায় 1500 কোটি টাকার মতো খরচা হয়ে যাবে। সরকার কি আদৌ সেই টাকাটা খরচা করবে বলে মনে হয়? এখন সরকার তার বাজেট পেশ করেছে, নতুন সরকার সেই 1.5 মাস ক্ষমতায় এসছে। সময়ের সঙ্গে সঙ্গে সরকারের সাফল্য আমরা জানতে পারবো। তবে সরকার এতটা পরিমাণ টাকা দিতে পারবে বলে আমাদেরও মনে হয়নি সরকার, কারণ আমরাও তো কিছুটা হলেও বুঝি যে রাজ্যের কি অবস্থা আছে বা বিগত সরকার কি অবস্থা করে রেখেছে। তো যাই হোক, সরকার যে চিন্তাভাবনা নিয়েছে তাতে করে সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি এই চিন্তাভাবনা নেওয়ার জন্যে। তো দেখি সরকার কিভাবে কি তার নির্দিষ্ট রূপরেখা তৈরি করে। আমাদেরও ব্যবসা সমিতি থেকে আমরা সরকারের কাছে জানাবো যে কিভাবে এটা কি করা যায় না যায়, আমরা ডেপুটেশন দেবো সরকারের কাছে। গত পরশুর পর গতকাল যখন মার্কেট বেড়েছে, আমার কাছে প্রচুর ফোন এসেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উৎফুল্ল ব্যাপারটা ছিল যে বাবা এত আলু লোড হয়েও
মার্কেট বাড়ছে, সেক্ষেত্রে আজকে মার্কেটটা আরেকটু বাড়বে এটা অনেকে আশা করেছিল। তো সেক্ষেত্রে মার্কেটটা, আপনাদের এখানের মার্কেটের কথা বলছি, গতকালকের থেকে আজকে সেম কেন বা একই কেন? এখন ধরুন আলুটা তো আপনার এখন তো প্রথম, এখন তো আর শেষ নয়, শেষের দিক নয়, এখন আলুটা আছে, আলুটা বেশি বেরিয়ে গেছে, মার্কেটটা একটু আপ হতেই আলুটা বেরিয়ে গেছে। কিছুদিন আলু বেরোয়নি, বিগত কিছুদিন আলু বেরোয়নি, একদমই আলু বেরোয়নি, খুব কম আলু পার্সেন্টেজ অনুযায়ী খুব কম আলু বেরিয়েছিল। এবারে মার্কেটটা যখনই একটু উঠেছে তখনই আলুটা বেরিয়ে গেছে। এবারে এতটা পরিমাণ আলু যা বেরিয়েছে সেটা মার্কেট যাতেও হওয়া মুশকিল আছে, যার ফলে মার্কেটটা এখন স্থিতি অবস্থায় আছে, দাঁড়িয়ে আছে। আজকে মার্কেট সেটটা ক্লিয়ার হয়ে গেলে কালকে মার্কেট আবার 2-10 টাকা বাড়তে পারে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিনয় কুমার হাজরা, আচ্ছা, ব্যবসায়ী। ব্যবসায়ী। আপনাদের এই যে আরামবাগ থানার এই যে আমরা যে রয়েছি নৈশরায় মোকামের অন্নদা কস্তুরে, এখানে গড় কোয়ালিটির আলুও কুতুবদা বললেন হয় এবং ডালা বাছাইও হয়। এই গড় এই দুটোর মূল বিক্রির মার্কেট কোথায় 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 যায় এখান থেকে? আমাদের আলু গড় কোয়ালিটি আলু উড়িষ্যা আর বিহার যায়, ঝাড়খণ্ড কিছু যায়। আর ডালা মোকাম বলতে আমাদের সেরকম লোকাল আশপাশ বাজারে বিক্রি হয়। ডালা আমাদের সেরকম বেশি কিছু হয় না। আর যেটুকু ডালার মতো আলু আছে সেটা সিঙ্গুর, চাঁপাডাঙ্গা, সোদপুর এইসব এলাকায় গিলা বিক্রি হয়ে যায়, ভিজে নিয়ে যায়। আমরা প্রথমেই দাদার কাছে পরিবহন ভর্তুকি বা এইসব ব্যাপারগুলো নিয়ে একটা মতামত নিলাম। সরকার কৃষি নিয়ে আরো যে কটা জিনিস তুলে ধরেছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ধান। আপনাদের এই নৈশরা এখানে তো প্রচুর মিল আছে, আর একটু গেলেই বর্ধমান জেলা। তো এই যে ধানের দামটাও 200 টাকা প্রতি কুইন্টালে বাড়িয়ে দিল, কৃষিতে যে বিদ্যুৎ বিলের পিছনে পার ইউনিটে 2 টাকা ছাড়, এবং যেটা পিএম কিষাণ নীতি, কেন্দ্র 6000 টাকা দিত, রাজ্য সরকার বছরে আরো এক্সট্রা 3000 টাকা দেবে, টোটাল 9000 টাকা। এই প্রকল্পগুলো নিয়ে কি বলবেন? এই প্রকল্প নিয়ে আমার বিশেষ কোনো ধারণা নাই, তবে যেটুকু ধারণা আছে পিএম কিষাণ সম্মান নিধি এখন বর্তমানে পেতে হলে তার যে কাগজপত্র আছে সেই কাগজপত্রকে আমরা ওনাদের মতো উপযুক্ত করে তুলতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। যেমন পর্চা বলেছে 19 সালের আগে, সেই পর্চা আমাদের নাই। আর বিদ্যুতের ভর্তুকি দিলে আমরা সঠিকভাবে পাবো না, কারণ সবাইকারই বিদ্যুৎ চালিত মেশিন ডায়নামো নাই, মানে যে সাবমার্সেল চলে সেই ব্যক্তি পাবেন। এর থেকে আমার মনে হয় সঠিক দামে সার, সঠিক দামে বীজ সরবরাহ করলে চাষিরা ডাইরেক্ট উপকৃত হবে। আচ্ছা, এই যে আরেকটা জিনিস বীজের কথাটা যখন বললেন, আমরা ওই 62 পাতার যে বাজেট সেখানেতে দেখলাম লেখা আছে, বা অর্থমন্ত্রী নিজেও বলেছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন যে বাংলায় উৎপাদিত কিছু বীজ, সেই বীজটা বিনামূল্যে কৃষকদেরকে দেওয়া হবে। সেটা নিয়ে কি বলবেন? এখন বিনামূল্যে যদি কৃষকরা বীজ পায় তাহলে তার থেকে উপকার কিছু হবে না, উপকৃত হবে না চাষিরা প্রচুর উপকৃত হবে বিনামূল্যে বীজ পেলে। এবারে সেটা কতক্ষণে কার্যকরী হবে, এত চাষি আছে, কতক্ষণে বীজ পাওয়া যাবে সেই নিয়ে একটু সংশয় আছে। আর এই যে ধরুন আমরা আগের প্রাক্তন সরকারের আমলে দেখেছি আলু শিল্প শেষ করার জন্য যা যা করণীয় তারা করে গেছে লাগাতার, সেটা 14 সালে দেখেছি আমরা, সেটা 24 সালে দেখেছি, 25 সালে যখন কাঁচা আলুটা উঠে বিক্রি হওয়ার কথা তখনও স্টোর বন্ধ, যে কারণের জন্য আলু কনজাংশন হয়ে গেল। আজকে তার পরিণাম স্বরূপ আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। এই চিত্রটা কতদিনে ক্লিয়ার হয়ে আবার আলু ব্যবসাটা পুনরায় আগের মতো হালে ফিরে আসবে বলে আপনি মনে করছেন? এখন কতদিন পরে ফিরে আসবে সেটা সরকারের যদি উদ্যোগ থাকে, সরকার যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি উপকৃত হব। আর বিগত দিনে যদি কথা বলেন তাহলে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি 2-4টে কথা বলতে চাই। একদম বলুন। উনি নবান্নে বসে আছেন, আমরা চাষিদের আলু ক্রয় করছি, সেই অবস্থায় উনি দাম নির্ধারণ করে দিচ্ছেন না। তাতে করে আমরা বিভিন্ন বর্ডারে আলু পাস করতে, বিভিন্ন জায়গায়
বিভিন্ন আলু সরবরাহ করতে আমরা যথেষ্ট বাধা প্রাপ্ত হয়েছে। সেই বাধা থেকে যদি নিষ্কৃতি এই সরকার দিয়েছেন, কোনো বাধা নেই, কিন্তু সেই মুখ্যমন্ত্রীকে আমি বিশেষভাবে বলতে চাই, উনি 24 সাল, আজ সেটা 26 সাল, ওই মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষভাবে অনুরোধ বা আবেদন রইল আপনাদের মাধ্যমে, আমাদের অ্যাপসের মাধ্যমে, উনি যেভাবে আমাদের আলু আটকে আমাদেরকে বিভ্রান্ত করেছেন, সেই অবস্থায় উনি হাজার পারদর্শিতার প্রমাণ দিয়েছেন। ঝাঁটাকাঠি থেকে আরম্ভ করে, বাড়ি নির্মাণ থেকে আরম্ভ করে, রুয়া পোতা থেকে আরম্ভ করে, ওনাকে আমি বলতে চাই আমাদের মা বোনেরা যে আলু এখানে বাছাই করেন, পচা আলু, সেই পচা আলু বাছাই করার জন্য ওনাকে আমি এই আমাদের নৈশরা ইউনিটে আসতে আমি নিমন্ত্রণ জানালাম। যদি উনি এসে ওই আমাদের মা বোনেদের সাথে পচা আলু বাছাই করেন, তখন উনি কিছুটা জ্বালা বুঝতে পারবেন। আর ওনার ওই ওটা পাঁচালি নাকি, ওনার ওই উন্নয়নের পাঁচালিতে আর একটা নতুন পালক সংযোজন হয়ে উনি আলু বাছাইও করতে পারেন। আর মাননীয় ওই কৃষিমন্ত্রী আমাদের বেচারাম মান্না, প্রাক্তন তা সেই কৃষি বিপণন মন্ত্রীকে আমি বলতে চাই, উনি যে দানবীয় রূপ ধারণ করে বর্ডারে আলু আটকেছেন, ওনার সেই দানবীয় রূপের পূর্ণ প্রকাশ পাবে যদি উনি এখানে এসে 3টে গাড়ি প্রতিদিন আমাদের লেবার ভাইদের সঙ্গে, শ্রমিক ভাইদের সঙ্গে একসাথে মাথায় লোড করে সেই আলুটা দেন। ওনার দানবীয় রূপটা প্রকাশ সেখানেই পাবে। ও মুখের কথায় নয়, আর্থ নিয়ে নয়, উনি দৈহিক কাজ করে আমাদেরকে দেখান, হ্যাঁ আমিও পারি। আর ওনার তো সেই দানবীয় রূপ আছে, শক্তি আছে, যিনি এতগুলো লরি আটকে দিয়েছেন, তাতে করে বিভ্রান্ত হয়েছে। আমাদের টাকা পয়সা সব নয়ছয় হয়ে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেছি। ব্যবসাদার তো আজকে পরিণত হয়েছে কার জন্য? আজকে চাষি ভাইরা আজ খেতে পাচ্ছে না, অনাহারে মরছে। আর তেনারা তো গাড়ি চেপে ঘুরছেন। একটা চাষির 100 বস্তা আলু হয়েছে, সেই আলুটা প্রোডাক্ট করতে হচ্ছে 35,000 টাকা, সে আজ পাচ্ছে 7,000 টাকা, 8,000 টাকা, সে চাষিরা যাবে কোথায়? আমাদের এই কথাগুলো যেন আমরা চেষ্টা করব যে আমাদের এই কথাগুলো আপনার মাধ্যমে যেন ওনাদের কানে পৌঁছান। আর প্রাক্তন কৃষিমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাদিকে বিশেষভাবে এখানে মানে নিয়ে আসার জন্য অনুরোধ করছি, বা আসার জন্য অনুরোধ করছি। ওনাদের সম্মানের কোনো হানি আমরা করব না। মহিলার জন্য যেটুকু সম্মান দেওয়া দরকার মুখ্যমন্ত্রী, আমরা সেটুকু সম্মান দেবো, ওনার মানহানির কোনো প্রশ্ন আসবে না। আর দ্বিতীয় কথা, আমাদের মুখ্যমন্ত্রী, এই বর্তমান যে মুখ্যমন্ত্রী, কি নাম, শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন 200 টাকা কুইন্টাল প্রতি ভর্তুকি দেবেন, উনি ওনার কৃষি বিপণন মন্ত্রী বা ওনার যেসব উপদেষ্টা আছে, উনি যত তাড়াতাড়ি এই 100 টাকা করে পার প্যাকেট, সেটা কিভাবে সাবসিডি দেবেন উনি যত তাড়াতাড়ি প্রকাশ করবেন বা ক্লিয়ারেন্স দেবেন, তত তাড়াতাড়ি আমাদের তথা চাষিদের মঙ্গল। চাষিরা এই কথা শুনে একটা বস্তা আলু স্টোরে বিক্রি করতে কেউ আসছে না, সেই চাষিদের আলুর স্টক বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে আমি বলতে পারবো না, আলু সময়ের সাথে কথা বলবে, চাহিদা যোগানের উপর নির্ভর করবে। আপনাদের এই যে এই মোকামে গত বছরে দুটো স্টোরে, গত বছরে কি দুটোতেই লোড হয়েছিল? ওটা তো কিছু হয়েছিল। তো ধরুন গত বছরে আজকের দিনে দুটো স্টোর মিলিয়ে যা আলু নিকাশি হয়েছিল, আজকের দিনে কি নিকাশি কম না বেশি না একই? অনেক কম। যদিও আমাদের বিক্রি করার জায়গা আছে, কিন্তু আমাদের সাপ্লাই নাই। চাষিদের আলু চাষিরা কেউ বন বিক্রি করতে আসছে না। আর যদিও বন বিক্রি করতে আসছিল, বর্তমান মুখ্যমন্ত্রী যে 100 টাকার ভর্তুকির কথা বলেছেন, এটা শুনে চাষিরা কোনো বন বিক্রি করতে আসছে না। আমরা গতকাল ওন্দা গেছিলাম, ওন্দার পুরুষোত্তমপুর মোকাম গেছিলাম। ওখানেতে ব্যবসায়ীরা বললেন যে পরশু দিনে যা মার্কেট ছিল তার থেকে প্রায় প্যাকেটে 25 থেকে 30 টাকা করে আপ হয়েছিল। এটা প্রত্যেকটা সব জায়গায় একই আছে। তবুও আমি দেখছি, লক্ষ্য করছি গতকাল মানে আমাদের যে ভিডিওর যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে দেখছি অনেকেই বলছে যে কোথায় 40,000 টাকা বন দাম, আমাদের তো 35,000 টাকাতেও নিতে চাইছে না। এই ব্যাপারটা এক্স্যাক্টলি কি, যে এটা কি মানে এইটা নিয়ে কি মনে হচ্ছে? গত বছরে ক্লিয়ার করতে পারলাম না। মানে গতকাল মার্কেট বেড়েছে সব জায়গাতে, তবুও চাষিরা অনেকে কমেন্টে লিখছে যে আমাদের তো 35,000 টাকাতেও আলু নিতে চাইছে না, 35,000 টাকাতেও আলু নিতে চাইছে না। এটা কি মানে ভুয়ো লিখছে মনে হয় না তারা? না, ঠিকই লিখেছেন, কিন্তু একটা আলু পড়ার পর আমার যে বিক্রয় জায়গা হঠাৎ করে একদিন 30 টাকা চেপে গেল, যদি আজকে যদি 30 টাকা কেটে যায়, তখন আমরা কোথায় যাব? আজ এটা স্থায়ী নয়, এটা পরপর 10 দিন পর দিন এটা ট্রেন করে নেয়। চলছিল 300 টাকা, হঠাৎ করে হয়ে গেল 330 টাকা, একদিন স্টে করছে। এই আর যদি 10 দিন স্টে করে যায়, আমরা অবশ্যই বন নেবো। শনিবার পর্যন্ত কি মনে হচ্ছে মার্কেটটা বাড়তেই থাকবে না এরকমই চলবে? কি মনে হচ্ছে আবার পুরনো দামে? দেখুন চাহিদা যোগানের উপর নির্ভর করছে। আলু যেটা আছে, বাড়ার জায়গা কোথাও নাই। বাড়ার জায়গা 10-20 টাকার মধ্যে ঘোরাফেরা করবে, 10-20 টাকার মধ্যে ঘোরাফেরা করবে। আর আলুর যোগান যদি বেশি হয়ে যায়, আরো কমে যেতেও পারে।
আর কমার টেন্ডেন্সিটাই বেশি। যদি আজ না হয় 1 মাসের মধ্যে কমার টেন্ডেন্সি বেশি, যেহেতু আলুটা আছে। আর যে পরিমাণ আলু আছে সেটা সবাই হিসাবে বুঝতে পারছেন, ডিসেম্বর মাসে আলুটা ক্লিয়ার হবে না। নমস্কার দাদা, কি নাম আপনার? নমস্কার, আমার নাম জগবন্ধু নন্দী, আমি নৈশাই ইউনিটের সাধারণ সদস্য। সাধারণ সদস্য মানে চাষবাস তো নিশ্চয়ই করেন, বুঝি চাষ তো নিশ্চয়ই করেন। চাষ করলেও অল্প। অল্প। আপনাদের এই নৈশরাইতে ধানের প্রচুর মিল আছে। এখন বর্তমানে এই নৈশরাই বা এর আশেপাশে যে গ্রাম আছে, এখন কি কি চাষ হচ্ছে মাঠে বা হয়েছে, তোলা হচ্ছে? এখন দেখুন, আমাদের এখানটায় মেনলি তিল আর ধানেরই চাষবাসের যোগ্য জমি। আলু এই স্টোর চত্বরের পাশে হয় না। আশেপাশে নদীর ওপাশে 2 কিলোমিটার 4 কিলোমিটার পাশে নদী আছে, নদীর ওপার থেকেই বেশিরভাগ আলুটা আমাদের এখানে চাষিরা এনে সংরক্ষণ করে। মানে এই গ্রামটা নৈশরাই যে গ্রাম, এখানে পার্টিকুলার আলু চাষটা খুব বেশি নেই, খুবই অল্প। আর এখানে এমন হয় নাকি যে বাইরের অন্য কোনো স্টোর থেকে এখানে এসে আলু লোড হয়, এরকমটা হয় নাকি? বাইরের যেগুলো স্টোর আছে সেখানে স্টোরগুলো ভর্তি হয়ে গেলে এবছরকার 26 সালে যে লোড হয়েছে, আশেপাশে স্টোরগুলো লোড হয়ে যাওয়ার পর আমাদের নৈশারা ইউনিটে প্রচুর আলু এসেছে। আলু মার্কেট নিয়ে কি ভাবছেন, আলু নিয়ে আগামী দিন সম্পর্কে? আগামী দিন সম্পর্কে আলু নিয়ে বলতে গেলে আমি খুবই ছোট করে বলবো, হ্যাঁ বলুন। আলু যে পরিমাণ লোড হয়েছে, আলুর মার্কেট হওয়া দাদা খুবই কষ্ট আছে। কারণ আলুটা 2025 সালের চেয়েও 2025 সালে ধরে নি যদি 14 কোটি কি 15 কোটি লোড হয়ে থাকে, এবছর সেই আলুটা লোড হয়েছে আপনাদের অ্যাপসের মাধ্যমে আমরা দেখেছি 16 কোটি বলছেন। ওটা 16 কোটি নয়, যে ওভারলোডিংটা আছে সেটা প্রত্যেক স্টোর মালিক দেখায় নেই। অ্যাভারেজ কিছু স্টোর মালিকের লোডিং যে ওভারলোডটা আছে সেটা 25,000 থেকে 30,000 প্যাকেট পর্যন্ত বেশি আছে। অতএব 17 কোটি প্লাস আলু লোড আছে। হ্যাঁ, সেটা আছে ধরুন কম বেশি। হ্যাঁ, তো অনেকে হয় কি কম লোড হলেও বেশি দেখায়, আবার বেশি লোড হলেও কম দেখায়। হ্যাঁ, এরকমটা আছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে মার্কেটটা নিয়ে কি ভাবছেন? এই মার্কেটটা কতদিন ধরে থাকবে? এই পরিমাণ যে পরিমাণ আলু আছে আমাদের বেঙ্গল থেকে, মানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে এই আলুগুলো মূলত আমাদের আলুটা যায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, অন্ধ্র আর কিছু ত্রিপুরা এবছর গেছে, বা আপনার আসামে গেছে যে লোড হয়েছে। এই আলুটা আমাদের এই কটা রাজ্যের মিলে যদি সমানতালে আলু পড়ে যায় তাহলেও স্টোরটা খালি হওয়ার মতন পরিস্থিতি নেই। আর এই যে আপনি কি আমার এই কথাটার সাথে সমর্থন করবেন যে আলুর ভালো দাম পেতে গেলে বা আলুর ভালো দাম পাওয়ার মূল একটাই রহস্য, সেটা হচ্ছে আলু চাষ কমানো? পরিপূরক চাষ অবশ্যই প্রয়োজন। কারণ বর্তমান যুগে যে উন্নত প্রযুক্তিতে মানে উচ্চ ফলনশীল বীজ আসছে, এতে আলুর চাষ করে চাষিরা লাভবান সবসময় খুব একটা হবে বলে মনে হচ্ছে না। যদি প্রাকৃতিক বিপর্যয় আসে সেক্ষেত্রে তখন কৃষক ভাইরা একটা ন্যায্য মূল্যের দাম পেতে পারে। কিন্তু আমাদের সরকার যে 200 টাকা কুইন্টালে ভর্তুকি দেবে বলেছে, সেটা কিভাবে দেবে? এর যদি ক্লাসিফিকেশনটা করে দেয় তাহলে চাষি ভাইরা সেটা বুঝতে পেরে আলু বিক্রির প্রতি তাদের একটু আগ্রহ বাড়বে। নাহলে এটা চাষি ভাইরা অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে। ওইটা যাই হোক, ধরুন আপনার মতে কি বলে, আলু ধরুন যখন যে দাম থাকবে সেই দাম অনুযায়ী তো বিক্রি করতে থাকা উচিত। তাহলে কি হবে, লসটাও অল্প হবে, লাভটাও অল্প হবে, তাই তো? হ্যাঁ। এই যে ধরুন এখন কৃষকেরা ভাবছেন যে 200 টাকা মন, এটা যদি 250 টাকা হয়, 300 টাকা হয়, দেখা গেল আলটিমেটলি আবার মার্কেট যদি কেটে যায়, সেক্ষেত্রে এটা নয় কি যে 200 টাকাতে যদি আমি কিছু বিক্রি করলাম তাহলে আমার একটু পিঠটা বাঁচলো, মন্দার বছরেও একটু হয়তো। দেখুন, চাষির আলুর এবছর প্রোডাকশন কস্ট যা আছে তাতে 300 টাকা হলে হয়তো তার খরচটা বাঁচতে পারে। 200 টাকা 250 টাকা বেচলো চাষির কিন্তু লোকসান হবেই, লোকসান হচ্ছে বা লোকসান হবেই। অতএব লোকসানের বহরটা হয়তো এখন বর্তমানে যে 170-80 টাকা 200 টাকার মধ্যে দামের চলছে, আবার যদি 250 টাকা হয়ে যায় তাদের একটু হয়তো কম বেশি হতে পারে, তাতে লোকসান হবেই। আমাদের এই চ্যানেল প্রত্যেকটা স্তরের মানুষ থাকে, আলু চাষী, ব্যবসায়ী, সিনেমার সাথে যারা যুক্ত, নেতা, অবশ্যই থেকে থাকে, এবং আলুর মার্কেট সম্পর্কে একটা ধারণা প্রত্যেকের মধ্যেই থেকে থাকে। তো আমি যে প্রশ্নটা একটুক্ষণ আগে করতে এড়িয়ে গেলাম যে আপনি এটা ধরুন আলু চাষ যখন হয় তখন অনেক এক্সট্রা চাষ হয়, যেমন ধরুন সর্ষে হয়,
অন্যান্য গম হয়, কাঁচা সবজি হয়, ভুট্টা হ্যাঁ, হয়, গম হয়, ভুট্টা হয়। এগুলোতেও তো লাভ হয়। তো সেক্ষেত্রে কোনো একটা চাষি যে ধরুন 10 বিঘায় আলু চাষ করে, সে যদি 4 বিঘা চাষটা কমিয়ে 4 বিঘা যদি বিকল্প চাষ করে, তাহলে তো অবশ্যই দামটাও ভালো পেলো। অবশ্যই চাষি ভাইদিকে এই বিকল্প চাষের পদ্ধতি না বেছে নিলে চাষি ভাইদের আর্থিক পরিস্থিতি বা তাদের সামগ্রিক যে উন্নয়ন সেটা তাদের থমকে থাকবে। এই বিকল্প চাষ যদি তারা ভেবে নেয় তবে তাদের আর্থিক উন্নয়ন এবং সামগ্রিক তারা উন্নয়নের পথে অনেকটাই এগোতে পারবে। আলু চাষকে শুধু বেসিস করে চললে চাষি ভাইদের লসের বহর বাড়তেই থাকছে। বলুন না, আজকে আপনি 24 সালে আলুর দাম হয়েছে 500 টাকা 600 টাকা প্যাকেট। আজকে চাষি ভাইরা আলু বিক্রি করছে, কেউ 50 টাকা পাচ্ছে নিট, যে আলুটার দাম পাচ্ছে খরচা বাদ দিলে কেউ পাচ্ছে 50 টাকা, কেউ পাচ্ছে 100 টাকা, কেউ পাচ্ছে 80 টাকা। তাতে এতে চাষি ভাইদের বিগত দিনের তারা পয়সাটা পেয়েছে বলে এই তারা জুঝতে পারছে, তারা টিকে আছে। 24 সালে 1000 টাকা প্যাকেটও পেয়েছে। সেটা যারা ন্যূনতম যারা সংরক্ষণ করে রেখেছে, সংরক্ষণ করে 1000 টাকাও প্যাকেটও হয়েছে, যেটা 2 লাখ টাকা গাড়ি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। পটেটো আজকেও ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।